আমার প্রিয় দর্শক বন্ধুরা, আপনি হঠাৎ দেখলেন আপনার কাছে প্রচুর টাকা রয়েছে, প্রচুর ব্যাংক ব্যালেন্স রয়েছে, দামি গাড়ি রয়েছে, বিশাল বিলাসবহুল বাড়ি রয়েছে, সমাজে আপনার প্রচুর মান সম্মান রয়েছে, সব কিছু রয়েছে। কিন্তু এক ঝটকার মধ্যে দেখলেন কিছু নেই। অর্থাৎ আপনি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছিলেন, ঘুম ভেঙে গেল, হঠাৎ করে চোখের সামনে থেকে সব কিছু ভ্যানিশ হয়ে গেল। আপনি দেখছেন যে আপনার কাছে সামান্য ছোট ছোট ইচ্ছাগুলো পূরণ করার জন্য পর্যন্ত সেরমভাবে টাকা নেই। কিছু কিছু জন তো ঋণে ডুবে আছে, সেই ঋণটাকে ঠিকঠাকভাবে শোধ করতে পারছে না। বাড়িতে দিনাদাররা প্রায় আসছে যাতে টাকাটা তারা শোধ করে দিতে পারে, কিন্তু সেইটুখানিও সামর্থ্য তাদের নেই। অর্থাৎ আপনি ঘুমিয়েছিলেন ততক্ষণ ভালো ভালো জিনিস আপনার কাছে ছিল। যেই ঘুমটা ভেঙে গেল, জেগে গেলেন, তখন সব কিছু মুহূর্তের মধ্যে ভ্যানিশ হয়ে গেল। কিন্তু একজন এখনও ঘুমিয়ে রয়েছে, কে বলতে পারবেন? আপনার ভাগ্য। ভাগ্য যতক্ষণ ঘুমিয়ে থাকবে ততক্ষণ কোনো ধরনের সফলতা আপনার কাছে আসবে না। আপনি যতই ভেবে নিন আপনার কাছে গাড়ি আছে, বাড়ি আছে, সেটা শুধু ভাবনার মধ্যেই থাকবে, আসল বাস্তবে আপনার কাছে কিছুই হবে না। এই কথাটা শুধুমাত্র টাকার ক্ষেত্রে নয়, এটা জব, বিজনেস, ম্যারেজ, এনি রিলেশনশিপ বা এক্সাম, যে কোনো কিছু, প্রত্যেকজনের নিজস্ব ক্ষেত্র আছে, যেই ক্ষেত্রে তারা সমস্যার সম্মুখীন হচ্ছে এবং বেরিয়ে আসতে পারছে না। অর্থাৎ সেই জায়গাটাতে, সেই ক্ষেত্রটাতে তাদের ভাগ্যটা সম্পূর্ণ ঘুমিয়ে আছে, কিছুতেই জাগানো যাচ্ছে না। এবং সেই জিনিসটাই, এই ভাগ্য জাগানোর কাজটাই আজকে আমি করতে চলেছি। একটা সিম্পল ছোট্ট টোটকা আপনাদেরকে আমি দেব। বহুজন করেছেন এবং বহুজন এটা থেকে লাভ পেয়েছেন। আমি বলছি না যে আপনি টোটকাটা যেদিন করবেন পরের দিনই আপনার কাছে সব কিছু চলে আসবে, কিন্তু হ্যাঁ, ডিফারেন্স আপনি অবশ্যই বুঝতে পারবেন। দীর্ঘদিন ধরে যে আপনার ভাগ্য ঘুমিয়েছিল সেটা তো আপনি নিজেও জানেন, কারণ যেরকম আপনার লাইফ চলছিল সেরকমভাবেই চলে যাচ্ছে, নিচের দিকে নামছে, কিন্তু উপর দিকে আপলিফ্ট কিছুতেই হচ্ছে না। একইভাবে লাইফ চলছে, না কোনো টাকা পয়সায় উন্নতি হচ্ছে, না আয় উন্নতি, চাকরিতে উন্নতি, ব্যবসায় উন্নতি, নাই নিজের সম্পর্কে উন্নতি। কারণ এটা আমরা ভালোভাবে জানি, মূল জিনিস টাকা, বিশ্বাস করুক কেউ বা না করুক। টাকা যদি থাকে, আপনি যদি ফ্যামিলির সব লোকদেরকে ভর্তি করে তাদের পছন্দের জিনিস দিতে পারেন, সবাই খুশি থাকবে আপনার থেকে, রিলেশনশিপ ভালো থাকবে। তো টাকাটা হচ্ছে মোদ্দা কথা। আর টাকাটার জন্য যেটা দরকার সেটা হচ্ছে যে কোনো জায়গায় সফলতা। আর এই সফলতা পাওয়ার জন্য যেটা দরকার সেটা হচ্ছে নিজের সৌভাগ্যকে জাগানো। আর আজকের টোটকাটা আপনার এই ভাগ্যটাকেই জাগাতে যাচ্ছে। তো জ্ঞান অনেক হয়েছে, সোজাসুজি টোটকায় আসি। টোটকার জন্য সিম্পল একটা জিনিস লাগবে, শুধু একটা লেবু, শুধু একটা পাতি লেবু, আর কিচ্ছু লাগবে না। পাতি লেবুটা নিয়ে আপনি কি করবেন? কোনো ধরনের আদার রিচুয়ালস নেই, আগে থেকেই বলে দিচ্ছি যে স্নান করে শুদ্ধ বস্ত্রে কিছু করতে হবে, কোনো মন্ত্রপাঠ করতে হবে, কিচ্ছু করতে হবে না। শুধু একটা লেবু নেবেন। শুধু একটা কথা মনে রাখতে হবে যে কাজটা যে আপনি করছেন সেই করাকালীন যাতে কেউ না জানতে পারে, বা কাজটা যে আপনি করবেন বা করেছেন সেই কথাটাও আপনি কাউকে জানাবেন না, কেউ যেন ঘুণাক্ষরে না জানতে পারে। আপনি চুপিসারে কাজটা করে দেবেন। যেমন একটা কথা আছে যে আমার কাজ হবে চুপচাপ, আর আমি যে রেজাল্টটা পাবো, যে উন্নতিটা করবো, যে সফলতাটা পাবো, সেই চেঁচিয়ে বলে দেবে বাকিদেরকে যে আমি কিছু একটা তো করেছি। কি করেছি সেটা বলার দরকার নেই, সবাই আপনার সফলতা দেখবে। তো যাই হোক, লেবুটাকে আপনি নেবেন, একটা পাতি লেবু নেবেন। পাতি লেবুটা নিয়ে এমন কোনো একটা জায়গায় যাবেন যেখানে আপনাকে কেউ দেখবে না। এই কাজটা কিন্তু জাস্ট 1 মিনিটও বলবো না, 30 সেকেন্ডসের একটা কাজ। তো সেইটুখানি টাইম যাতে আপনাকে কেউ না দেখে কাজটা করতে। লেবুটা নিয়ে তাহলে আপনি যাবেন সেরকম জায়গায় যেখানে আপনাকে কেউ দেখতে পাবে না। সেখানে গিয়ে আপনি নিজের মনের যে ইচ্ছাগুলো আছে সেটাকে বলবেন। সব থেকে বড় যে জিনিসটা, যে কোন জায়গাটায় আপনার ভাগ্যটা আটকে আছে, সেটা চাকরির ক্ষেত্রে, না ব্যবসার ক্ষেত্রে, না সম্পর্কের ক্ষেত্রে, না টাকা পয়সার ক্ষেত্রে, কোন জায়গায় আপনার ভাগ্যটা আটকে গিয়ে সেখানেই ঘুমিয়ে আছে, কিছুতেই জাগছে না, সেই জায়গাটাকে মনে মনে একদম গভীর থেকে হবে কি হবে না এইসব চিন্তা না এনে, কেউ দেখছে কি কেউ দেখছে না এইসব চিন্তা না এনে, কোনো ধরনের আদার চিন্তা আসবে না। শুধুমাত্র কি আসবে, যে যেখানে আপনার ভাগ্য ঘুমিয়ে গেছে, যেখানে আপনার ভাগ্য আটকে আছে, সেইটা যেন কেটে যায়, সেখান থেকে যেন আপনি বেরিয়ে আসতে পারেন, এবং আপনি লাইফে যেন দ্রুত উন্নতির পথে উঠতে পারেন, সফলতা আপনার কাছে আসে, টাকা পয়সা, যেরকম বললাম, গাড়ি বাড়ি, বিশাল ধন সম্পত্তি, সমাজে মান সম্মান, রেসপেক্ট, এগুলো যেন শুধু আপনার ঘুমের মধ্যে স্বপ্নে না আসে, বাস্তবে আসে। সেই জিনিসটা মন থেকে বলবেন, একদম মন থেকে বলে নিজের মাথার চারপাশে লেবুটাকে 7 বার ঘোরাবেন। ঘুরিয়ে অবশ্যই সঙ্গে করে একটা ছুরি, ব্লেড, যে কোনো কিছু নিয়ে যাবেন যেটা দিয়ে আপনাকে লেবুটা কাটতে হবে। লেবুটাকে মাঝখান দিয়ে কাটবেন, অর্ধেক করবেন। ডান হাতে আপনার একটা লেবু থাকবে, ডান হাতের মুঠোয় একটা লেবু থাকবে, বাম হাতের মুঠোয় একটা লেবু থাকবে। চোখ বন্ধ করে আরেকবার নিজের মনের ইচ্ছাটাকে বলবেন। বলে ভালো করে মনে রাখবেন, ডান হাতের লেবুটা
বাম দিকে ছুড়ে দেবেন, তাকাবেন না কিন্তু লেবুর দিকে, ভালো করে মনে রাখবেন। বাম হাতের লেবুটা যতটা গায়ে জোর আছে বাঁ দিকে ছুড়ে দেবেন, তাকাবেন না লেবুর দিকে। আর ডান দিকের লেবুটা বাঁ দিকে ছুড়ে দেবেন, যত গায়ে জোর আছে, তাকাবেন না লেবুর দিকে। করা মাত্রই আর কোনো দিকে তাকানোর দরকার নেই, সোজা বাড়িতে চলে আসবেন এবং না লেবুর দিকে না পিছন ফিরে কোনোভাবে আপনি আর তাকাবেন না। ব্যাস এইটুখানি জিনিসই আপনাকে করতে হবে। যেদিন থেকে করবেন তারপর থেকেই আপনার ভাগ্য ধীরে ধীরে জায়গা শুরু হয়ে যাবে। যেমন আমি বললাম, করার পরের দিনই আপনি ভেবে নেবেন যে আপনার কাছে এত টাকা এসে যাবে, হঠাৎ আপনি বিলাসবহুল বাড়ি বানিয়ে নেবেন, গাড়ি বানিয়ে নেবেন, বিদেশ ঘুরতে চলে যাবেন, আর এত টাকা আপনার কাছে হয়ে যাবে যে লোকজনও আপনাকে হঠাৎ করে রেসপেক্ট করতে আরম্ভ করবে। নিশ্চয়ই করবে। যখন তারা দেখবে যে আপনার উন্নতি হচ্ছে, সফলতা আপনার কাছে আসছে, সফল মানুষকে সমাজ রেসপেক্ট করতে বাধ্য হয়ে যায়। আর সেই বাধ্যটাই আমাদেরকে করাতে হবে, সেই বাধ্যটাই আমি আমার টোটকার মাধ্যমে করাবো। সমাজ যারা আপনাকে পাত্তা দিচ্ছে না, তারা দেবে পাত্তা, আপনাকে দেবে। যখন আপনার কাছে গাড়ি, বাড়ি, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স সব কিছু থাকবে, সবাই পাত্তা দেবে আপনাকে। তো ছোট একটা টোটকা, সিম্পল টোটকা, মনের মধ্যে কোনো ডাউট নাই, চুপচাপ করে দিন। যদি পারেন বৃহস্পতিবার দিন বা শুক্রবার দিন টোটকাটা করার চেষ্টা করবেন। যদি পারেন বৃহস্পতিবার দিন বা শুক্রবার দিনই টোটকাটা করার চেষ্টা করবেন। যদি মনে হয় দিন দুটোতে আপনি করতে পারছেন না, তাহলে আপনি যে কোনো দিন করুন, তবে করুন অবশ্যই টোটকাটা, চেষ্টা অবশ্যই করুন। সফলতা নিশ্চয়ই পাবেন, আপনার ঘুমানো ভাগ্য নিশ্চয়ই।